रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा आराफेर आयात 138। व जावज़ना बे बनी इसराईला अल बहरा। এবং পার করে নিয়ে এলাম আমরা বনি ইসরাইলকে সাগর। ফাআতাউ আলা কওমিন, তারা এসে উপস্থিত হলো এমন এক জাতির সামনে, ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম, তারা পূজা করছিল, ধ্যান করছিল তাদের যে পূজনীয় সেই মূর্তির সামনে। কলু, বনি ইসরাইল বলছে, ইয়া মূসা, সাগর পার হয়ে আসার পর তাৎক্ষণিক পরেই, হে মূসা, এই যে আল্লানা ইলাহান কামা লাহুম আলিহাতুন, আমাদের জন্য এরকম একটা উপাস্য বানিয়ে দাও না, এদের যেমন উপাস্য রয়েছে। তো ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসহাক আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালামের পুত্র ইয়াকুব আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালামের পুত্র ইউসুফ আলাইহিসসালামের একেবারে সেই দাস হয়ে বিক্রি হয়ে গেলেন মিশরের বাজারে। সেখান থেকে মন্ত্রীর বাড়িতে থেকে দাস হিসেবে, সেখান থেকে নানান কাহিনী সূরা ইউসুফ আমরা পড়ে এসেছি, কিভাবে তিনি একেবারে রাজার উপদেষ্টা হয়ে গেলেন, এতটা ক্ষমতার ঊর্ধ্বে আরোহণ করলেন। ভাইরা আসলো অভাবে পড়ে, এবং সে গল্প আমরা দেখেছি, এবং ভাইদেরকে বললেন যে সবাই শুদ্ধ, এখানে চলে আসো। সেই যে বনি ইসরাইল মিশরে প্রতিষ্ঠিত হলো, সেই মিশর থেকে মূসা আলাইহিসসালামের মাধ্যমে রব্বুল আলামিন মুক্ত করে নিয়ে আসলেন। সেখানে শখানেক বছর তারা খুব ভালো ছিল, তাদের ইউসুফ আলাইহিসসালামের দিয়ে যাওয়া কিতাব অনুযায়ী তারা চলত। কিন্তু তারপর তারা ক্রমান্বয়ে এমনভাবে স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছিল, ঠিক যেমন উদাহরণ হিসাবে বলতেই পারা যায় যে 30 থেকে 40 কোটি মুসলিম, ইল্লা মাশা আল্লাহ, ব্যতিক্রম তো রয়েছেন অবশ্যই, 30 থেকে 40 কোটি মুসলিম চিন্তা চেতনায়, বোধে, জ্ঞানে, সব দিক থেকে কোনো না কোনোভাবে ভারতীয় মুসলমানরা ভারতীয় মূর্তি পূজারী হিন্দুদের দ্বারা প্রভাবিত। দিল্লি বলেন, বম্বে বলেন, কলকাতা বলেন, বহু যাতায়াত, বহু বন্ধুবান্ধব, বহু মানুষের কাছে দেখেছি, আলাপ হয়েছে, কথা হয়েছে, মিশেছি, দেখেছি এই ব্যাপারটা যে স্থানীয় কালচার, আপনি যে ধর্মেরই হন না কেন, প্রধান জনগোষ্ঠী যেই ধর্মাবলম্বী, তাদের কোনো না কোনো চিন্তা চেতনার ছায়া আপনার মনের মধ্যে পড়বেই। ইসরায়েলের বংশধর, এই মূল্যবোধ তাদের আছে। যেমন ভারতীয় মুসলমানদের, আমরা উম্মতে মুসলিমা, আমরা মুসলমান, কি অহংকার তাদের তা নিয়ে। কিন্তু চালে চলনে, আচার আচরণে তার ছিটে ফোটাও পাবেন না কোথাও, ভিতরে তো কিছুই নেই তাদের। এরকম বহু আছে, আমি কিন্তু ব্যতিক্রমের কথা বলেই রেখেছি। তো সেই মূসা আলাইহিস সালামের সঙ্গে তাহলে আল্লাহর পাঠানো রসুলকে বিশ্বাস করেছে, তার সঙ্গে তারা পথ চলে এসেছে, তারা সাগর চেরা পথ পাড়ি দিয়েছে, পাড়ি দিয়ে এপারে এসে মূর্তি পূজারীদেরকে বলছে আমাদেরকে একটা মূর্তি বানিয়ে দাও, আমরাও এরকম উপাসনা করি। উত্তরে বলছেন, ইন্না হাউলাই মুতাব্বিরুন মা হুম ফিহি, এই লোকেরা তো ধ্বংস হয়ে যাবে। ও ক্বালা আমরা এটা ক্বালু ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতান ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, কি তোমরা কি বোকা হয়ে গেছো, মূর্খ হয়ে গেছো। ইন্না হাউলাই মুতাব্বারুন, এরা তো ধ্বংস হয়ে যাবে, মা হুম ফিহি, যার মধ্যে এরা আছে, ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন, এবং সব একেবারে মিথ্যা হয়ে যাবে যা কিছু তারা পুণ্যকর্ম হিসাবে করছে। আগাইর আল্লাহে আবগি, মূসা বলছেন, আগাইর আল্লাহে আবগিকুম ইলাহান, আল্লাহ ছাড়া আমি কি তোমাদের জন্য অন্য কোনো উপাস্য চাইব, এনে দেব বা বলবো।
ওয়াহুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, এবং যেখানে তিনি তোমাদেরকে জগৎবাসীর উপরে একটা বিশেষ মর্যাদার অবস্থানে আসীন করেছেন। তো এই চ্যাপ্টারটা এর সঙ্গে পড়বেন। এরপরে আমরা 142-এ দেখেছি ওয়াদনা মুসা সালাসিনা লাইলাতান, এবং সে 143-এ দেখেছি ওয়ালাম্মা জা মুসা লিমিকাতিনা, আমাদের দেওয়া মেয়াদ পূর্ণ করতে যখন মুসা এলো তখন বলল রব্বি আরিনি আনজুর ইলাইক, সেই প্রেক্ষিতটা মুসাকে কিতাব দেওয়ার সময়টা। তো তার আগের ব্যাপারটা কীরকম, সূরা তোহা, এটা বলেছি এই সূরা আরাফও এই তোহার পরে নাজিল হওয়া। আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি কোরআনের শেষের দিকে, যা আগে নাজিল হয়েছে, অর্থাৎ এই সমস্ত কথা যা বড় বড় সূরায় আমরা পড়ে এসেছি, সূরা বাকারা, আল ইমরান, নিসা, মায়েদা, তাই না, আনফাল, তওবায় যা যা আমরা পড়ে এসেছি, ক্রমান্বয়ে আমরা মানে আদির দিকে, অর্থাৎ মানে প্রাথমিক যুগের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যে এই কথাগুলো প্রাথমিক অবস্থায় কীরকম ছিল। আয়াত 84, আয়াত 83, ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মুসা, তোমার জাতিকে ছেড়ে তোমার এই যে আশা, কিসে তোমাকে তাড়া দিল হে মুসা। দেখুন, ক্বালা হুম উলায়ে আলা আসারি, এই তো তারা আমার মানে পেছনেই আছে। ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এবং আমি একটু তাড়াতাড়ি এসেছি প্রভু, যেন তুমি খুশি হও, তুমি সন্তুষ্ট হও। খেয়াল করি আমরা মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর যে নিবিড় সম্পর্ক, তার প্রমাণটা এখানে আমরা দেখি। যেমন একটু আগে আমরা 143 সূরা আরাফে দেখেছি, রাব্বি আরিনি আনজুর ইলাইক, প্রভু আমাকে দেখা দাও, আমি দেখব তোমাকে। এখানে বলছেন সূরা তহার আয়াত 84-তে যে হুম উলায়ে আলা আসারি, এই তো আমার পায়ের চিহ্ন দেখে দেখে তারা এগিয়ে আসছে। ওয়া আজিলতু, আর আমি যে তাড়াহুড়া করে এসেছি, ইলাইকা তোমার কাছে, রাব্বি লিতারদা, যেন রব্বি হে প্রভু, যেন তুমি সন্তুষ্ট হও, খুশি হও। তাহলে এই যে রাসূল যিনি নিয়োজিত কোনো জাতির জন্য, কোনো জনগোষ্ঠীর জন্য যিনি আল্লাহ রসুল হন, তিনি যখন তাদের মধ্যে উপস্থিত থাকেন তখন একটা বলয় থাকে। আমাদের এই ব্যাপারটা সঙ্গে সঙ্গে শিখেও নিতে হবে, জেনেও নিতে হবে, বুঝেও নিতে হবে। বাধ্য হচ্ছি আমরা একদম শেষের দিকে একখানা সূরার উল্লেখ করতে, এখানে এই ব্যাপারটা যেহেতু প্রসঙ্গটা এসে গেছে। সূরাতুল জিন একেবারে শেষ 3খানি আয়াত। নবীদের সাধারণ যে চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আয়াত 25-এ তার জবানিতে বলানো হচ্ছে, কুল ইন আদরি আকারিবুন মা তুআদুন, ভাই আমি জানি, ইন্নালিল্লাহ, আমি জানি না, আমি এ ব্যাপারে কোনো খবরই রাখি না, সেটা কি খুব কাছে, অথবা মা তুআদুনা, যার ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে, আম ইয়াজআল লাহু রাব্বি আমাদা, নাকি নির্ধারণ করেছেন তার জন্য আমার প্রতিপালক কোনো দীর্ঘমেয়াদ। কোরআন মজিদের 72 নম্বর সূরা, সূরাতুল জিন, আয়াত 25 তেলাওয়াত করছি আমি। 26-এ বলা হচ্ছে আলিমুল গাইবে, যত অদৃশ্য তার জ্ঞাতা তিনি, ফালা ইউজহিরু আলা গাইবিহি আহাদান, প্রকাশ করেন না তিনি তার অদৃশ্য সম্পর্কে, তার গায়েব সম্পর্কে কাউকেই, ইল্লা, তবে মান ইরতাদা মিন রাসূলিন, সন্তুষ্ট হন যার উপরে তার বার্তাবাহকদের মধ্যে। এটা কিন্তু সাধারণের ব্যাপারে, কিন্তু সাধারণের ব্যাপারে হলেও আয়াত 25 তেলাওয়াত করছি আমি। 26-এ বলা হচ্ছে আলিমুল গাইবে, যত অদৃশ্য
তার জ্ঞাতা তিনি। ফালা ইউজহিরু আলা গাইবিহি আহাদান, প্রকাশ করেন না তিনি তার অদৃশ্য সম্পর্কে, তার গায়েব সম্পর্কে কাউকেই। ইল্লা, তবে মান ইরতাদা মিন রাসূলিন, সন্তুষ্ট হন যার উপরে তার বার্তাবাহকদের মধ্যে। এটা কিন্তু সাধারণের ব্যাপারে, কিন্তু সাধারণের ব্যাপারে হলেও রিসালাতের যে সাধারণ যে বিষয়টা, সেটা অন্যান্য জায়গা থেকেও আমরা দেখব, কিন্তু খুব সহজভাবে এখানে দেখা যায়। তো ইল্লা মান ইরতাদা মিন রাসূলিন, তিনি তার রাসূলদের মধ্যে যার উপরে সন্তুষ্ট হন। যেমন মূসা আলাইহিস সালামের সঙ্গে সরাসরি রব্বুল আলামিন কথা বলেছেন, এমনকি এতটাই কাছে থেকে কথা বলেছেন যে রসুলের মূসা আলাইহিস সালামের দেখার বাসনা জেগেছে, প্রভু দেখা দাও। মানে এতটাই মনে হচ্ছিল যে তুমি দেখা কেন দিচ্ছ না, কথা তো বলছো। তো এই যে গায়েবের ব্যাপারটা আল্লাহ তো গায়েব, সেই গায়েবের জ্ঞান তিনি দেন না কাউকেই। তবে সন্তুষ্ট হন তিনি যেই বার্তাবাহকের উপরে, তার রাসূলদের মধ্যে। ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি, খেয়াল করবেন, এটা কিন্তু আমরা বলবো, এটা ধরবো আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মোহাম্মদ রাসূলুল্লাহর পরবর্তী যুগের আমাদের জন্য এই আয়াতগুলো। কিন্তু যেই কথাটা এখানে দেখাতে এনেছি, সে ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি, তাহলে যাকে আল্লাহ অদৃশ্য জগতের সন্ধান দেন। তো আমরা কোরআনের ব্যাপারে বলতে পারি যে কোরআন তো সামনে রিডার, আপনি মাথা কুটে বললেও, মাথা কুটে মরে গেলেও কোরআনের কিছুই বুঝবেন না আপনি, যদি উপর থেকে অনুমতি না হয়। এটা সম্পূর্ণ আমরা দেখব, সম্পূর্ণ আল্লাহর হাতে, একদম আল্লাহর নিয়ন্ত্রণে, এখানে কারো কোনো কিছুই করার নেই। তো ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, তখন তিনি নিয়োগ করেন তার সামনে দিয়ে এবং তার পেছন দিয়ে, একেবারে মানে প্রহরী লাগাইয়ে দেন, কঠিন প্রহরী, রাসাদান। এবার রেসালাতের নমুনাটা দেখুন। লিয়া আলামা, যেন জানতে পারা যায়, আন কাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম, তারা কি ঠিক ঠিক মতো পৌঁছাচ্ছে তাদের প্রতিপালকের রেসালাত, প্রতিপালকের বাণী, নাকি নিজেরা খেয়াল খুশি অনুযায়ী যা খুশি তাই বলছে। পার্থক্যটা দেখুন, কাদ আনকাদ লিয়ালামা আনকাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম, তারা কি তাদের প্রতিপালকের যে বাণী ও বার্তা, রিসালাত অর্থাৎ ওহীর মাধ্যমে যা তিনি পাঠিয়েছেন, তাই কি তারা পৌঁছাচ্ছে, এটা দেখার জন্য ফেরেশতা পেছনে মানে প্রহরী লাগিয়ে দেন সামনে পেছনে। যদি কাউকে অদৃশ্যের জ্ঞান দেন, অর্থাৎ রেসালাত যাদেরকে দেন, তো মূসা আলাইহিস সালামের ব্যাপারটা দেখাতে এনেছি। এখানে আমরা যখন এখানে আসবো, তখন আমরা আমাদের বেলায় দেখব। এরপরে যে কথাটুকু সেইটুকু, ওয়া আহাতা বিমা লাদাইহিম, এরপরে যে কথাটুকু সেইটুকু, ওয়া আহাতা বিমা লাদাইহিম, এবং তিনি তার ঘেরাওয়ের মধ্যে নিয়ে নেন সেই সব যা তাদের চারিপাশে আছে। ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, এবং হিসেব করেন প্রতিটি জিনিস গুনে গুনে। এবার আসুন আবার যাই আমরা, এটা সূরা জিনের আয়াত 25, 26, 27, 28 তেলাওয়াত করেছি। এখানে কেন এসেছিলাম আমরা? যে মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন বলছেন যে কি ব্যাপার, তোমাকে এরকম তাড়াহুড়া করতে কিসে বাধ্য করেছে, কেন তুমি তাড়াহুড়া করলে, কেন এলে এরকম? তো বলছেন, প্রভু তুমি যাতে খুশি হও, তোমার জাতি ওই তো আমার জাতি পিছনে পিছনে আসছে। ক্বালা ফাইন্না কাদ ফাতান্না কওমাকা মিন বাদিকা, ভাবা যায় কি ব্যাপারটা, রসুল যখন জাতিকে ছেড়ে এতটা ব্যবধানে চলে এসেছেন, তাতে করেই ওই বলয় ভেঙে গেছে। এবং তখনই কাদ ফাতান্না কওমাকা মিন বাদিকা ওয়া আদাল্লাহুমুস সামিরী, আমরা সঙ্গে সঙ্গে পরীক্ষায় ফেলে দিয়েছি তোমার আসার পরেই তোমার জাতিকে, এবং বিভ্রান্ত করছে তাদেরকে সামিরী।
যে কারণে শাস্তি পেয়েছিলেন আইয়ুব আলাইহিসসালাম, মাছের পেটে গিয়েছিলেন, রাগ হয়ে চলে গিয়েছিলেন। ইউনুস আলাইহিসসালাম, ইন্না লিল্লাহ। আইয়ুব আলাইহিসসালাম ওইরকম কোনো না কোনোভাবে রোগগ্রস্ত হয়েছিলেন, যে কারণে নামটা আগে এলো। ফারাজা মূসা ইলা কওমিহি গাদবানা আসিফান। দেখুন, তাহলে ফিরে এলো মূসা তার জাতির কাছে রাগে লাল হয়ে একেবারে। ক্বালা ইয়া কওমি, এসে বললেন, হে জাতি, আলাম ইয়াইদুকুম রাব্বুকুম ওয়াদান হাসানান, ওয়াদা করেন নাই কি তোমাদেরকে তোমাদের প্রতিপালক সুন্দর ওয়াদা। আফা তালা আলাইকুমুল আহাদু, আমার এই যে চলে যাওয়া তোমাদের কাছ থেকে, ওই যে সূরা আরাফের আমরা দেখালাম 142, ওয়াদনা মূসা সালাসিনা লাইলাতান ওয়া আতমামনা বিআশরিন ফাতাম্মা 142, 143, 144। ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলার, কি কথাবার্তা হয়েছে আল্লাহর সঙ্গে সেগুলো ডিটেল এখানে আছে সূরা আরাফের 142, 43, 44, 45। তো সেখান থেকে ফিরে এলেন মূসা। ফারাজা মূসা ইলা কওমিহি গাদবানা আসিফা ক্বালা ইয়া কওমি আলাম ইয়াইদুকুম রাব্বুকুম ওয়াদান হাসান, ওয়াদা করেন নাই কি তোমাদেরকে তোমাদের প্রতিপালক সুন্দর ওয়াদা। আফা তালা আলাইকুমুল আহাদু, এতটাই কি দীর্ঘ হয়েছিল এই সময়টা তোমাদের কাছে। আম আরাত্তুম আন ইয়াহিল্লা আলাইকুম গাদাবুন, নাকি তোমরা চেয়েছো যে তোমাদের উপরে খুব সহজ হয়ে যাক তোমাদের উপরে গাদাবুন মিন রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্রোধ। ফাখলাফতুম মাওইদি, তাই তোমরা একেবারে মানে আমার সাথে করা ওয়াদা এবং আমার ভয় দেখানোকে তোমরা এইভাবে একদম অগ্রাহ্য করলে, ওয়াদা ভঙ্গ করলে। কালু, আল্লাহ কি বলেছেন যে আমরা কিন্তু তোমার জাতিকে ফিতনায় ফেলে দিয়েছি। কাদ ফাতান্না, এবং সামিরি তাদেরকে বিভ্রান্ত করছে। মানে এই যে রসুলের জাতিকে ছেড়ে যাওয়ার যে ভ্যাকুমটা তৈরি হয় সেটা দেখালাম সূরা জিনের শেষ 25, 26, 27 থেকে, যে একটা বলয় থাকে, সেই বলয়টা ভেঙে যায় এবং বলয়টা থাকে সেখানে যে কয়জন মানুষ থাকে, একজন রসুল থাকেন এবং সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত জিবরাইল বলি বা ফেরেশতা বলি বা রূহ বলি যেই থাকে, আসা যাওয়া থাকে, এইটা একটা বলয়ের মধ্যে থাকে। তো রসুল যখন জাতিকে ছেড়ে চলে আসেন থেকে এই বলয়টা ভেঙে যায়। ভেঙে গেলে সেখানে খুব সহজে শয়তান প্রবেশ করতে পারে। এখন জাতি বলছে, কলু মা আখলাফ না মাওইদাকা বে মালকেনা, আমরা খেলাফ করিনি তোমার সাথে করা ওয়াদা আমাদের ইচ্ছা মতো, বে মালকেনা ওয়ালাকিন্না হুমিলনা আওজারা মিন জিনাতিল কওম, কাণ্ড হয়েছিল এই যে আমরা বহন করে বেড়াচ্ছিলাম, বয়ে বেড়াচ্ছিলাম আমরা জিনাতাল কওম, সেই যে জাতির যে সমস্ত অলঙ্কারপত্র আমাদের সঙ্গে ছিল। এই জায়গাটায় অনেকেই এসে বলেন, আমরা যেটা শিখেছি আমাদের মুরব্বীদের কাছ থেকে, যে বনি ইসরাইল এতটাই আস্থাভাজন ছিলেন স্থানীয় কিপ্টিদের কাছে, মিশরীয় স্থানীয়দের কাছে এতটাই আস্থাভাজন ছিলেন বনি ইসরায়েলের প্রত্যেকটা লোক বা প্রত্যেকটা পরিবার, যে তখন তাদের কাছে মানে যে সমস্ত গহনাপত্র তাদের ছিল, মূল্যবান জিনিস ছিল, সেগুলো তারা তাদের কাছে ওই যেটা বলে না আমানত রাখত, গচ্ছিত রাখত। তো আল্লাহর আদেশ হলো এবং রসুলের সঙ্গে যখন চলে এলেন, সেই গচ্ছিত আর কিছু আনতে না পারো গচ্ছিত অলঙ্কারগুলো নিয়ে এলেন। তো সেগুলো বহন করে বেড়াচ্ছিলেন তারা। তো মূসাকে বলছেন যে আমরা আমাদের ইচ্ছা মতো এই কাজ করিনি, কাণ্ড হয়েছিল এই যে আমরা ওই অলঙ্কারগুলো বহন করছিলাম। জিনাতাল কওম ফাকাযাফনাহা ফাকাযালিকা আলকা সামিরি, তো আমরা সেগুলোই নিক্ষেপ করেছিলাম এবং এভাবেই নিক্ষেপ করেছিল সামিরি, অর্থাৎ একটা ভাট্টি বানালো, ভাট্টি বানিয়ে সেখানে আগুন জ্বালালো, আগুন জ্বালিয়ে সেখানে অলঙ্কারগুলো ফেলো, আমি তোমাদের প্রভু বানিয়ে দিচ্ছি।
ফাখরাজা লাহুম ইজলান জাসাদান, তো সে সেখান থেকে তাদের জন্য একটা গরুর বাছুরের মূর্তি বের করলো, একটা দেহের মতো বের করলো, লাহু খোয়ার, এবং সেই মূর্তির ভিতর থেকে, গরুর বাছুরের মূর্তির ভিতর থেকে হাম্বা রব ছিল। এতটুকুই মানে ম্যাজিক। ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসিয়া, এবং সে আমাদেরকে বলল যে এই তো তোমাদের মান্য, তোমাদের উপাস্য এবং মূসারও উপাস্য, কিন্তু সে একে ভুলে গেছে, এই প্রভুকে ভুলে গেছে। গরুর বাছুর দেখিয়ে বলছে। এখন বনি ইসরাইল শত শত বছর যাবৎ, অন্তত 100-200 বছর বা 300 বছর যাবৎ মানে গরু পূজারী মূর্তি মিশরীদের মধ্যে ছিল। যেমন সাগর পার হয়ে এসে বলেছে যে আমাদেরকে একটা মূর্তি বানিয়ে দাও, এরকম এইমাত্র দেখলাম আমরা। তো সেই গরুর ব্যাপারটা তো তাদের মনের মধ্যে, সূরা বাকারাও আমরা দেখেছি যে একেবারে উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, এবং তাদের অন্তরগুলো একেবারে চুবানো ছিল গরুর বাছুর পূজার ব্যাপারে। তো আমরা এটা করিনি, আমাদেরকে সামেরি এরকমভাবে ফেলেছিল এবং আমাদেরকে ফেলতে বলেছে, আমরাও ফেলেছি। এবং একটা গরুর বাছুরের মূর্তি সে বের করেছে, তার ভেতর থেকে হাম্বা রব আসছিল, এবং সে বলল যে এই তো ইলাহ মূসা। তাহলে তাদের মনের মধ্যে এবার লক্ষ্য করতে হবে আমাদের এই মোকাবেলাটা একটু দেখতে হবে। যে আমরা যে এইমাত্র দেখলাম সূরা বনী ইসরাঈল, সূরা আরাফে যখন পার হয়ে এলো, আমাদেরকে এরকম একটা মানে ইলাহ বানিয়ে দাও, এবং আলিল্লাহ তাহলে ফাআখরাজা লাহুম ইজলান জাসাদান লাহু খুয়ার ফাকালু হাযা ইলাহুকুম, এই তো তোমাদের ইলাহ, তোমাদের উপাস্য এবং মূসারও উপাস্য, ফানাসিয়া, কিন্তু সে ভুলে গেছে। আফালা ইয়ারাউনা, এই জিজ্ঞাসা কার কাছে? আমাদের কাছে। একটু খেয়াল করে দেখুন, তাহলে তারা কি দেখেনি? আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কাউলান, গরুর বাছুরের ভেতর থেকে হাম্বারব বের হয় হয়তোবা, কিন্তু তারা যে সমস্ত কথা উপাস্যকে বলে তার যে কোনো উত্তর সে দেয় না, এটা কি তারা দেখেনি? তাহলে গোটা মূর্তি পূজার টোটাল যে ফিলসফি, টোটাল যে আনুষ্ঠানিকতা, সেটা যে সম্পূর্ণ একেবারে মিথ্যা হয়ে যায় ব্যাপারটা দেখুন কোরআন থেকে। অর্থাৎ যেই প্রার্থনা নিয়ে যে বাবার কাছে যায়, যে মাজারের কাছে যায়, যে পীরের কাছে যায়, যেই দরবারেই যাক না কেন, সেখান থেকে উত্তর যে কিছু আসে না, এইটা কি তারা দেখে না? ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআন, এবং না ক্ষমতা রাখে তাদের কোনো ক্ষতি করতে আর না উপকার করতে। ওয়ালাকাদ কালা লাহুম হারুন, অথচ বলেছিল হারুন তাদেরকে, মিন কাবলু, এর আগে, ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বিহি, আর কিছু নয়, তোমরা কিন্তু পরীক্ষিত হচ্ছ এর দ্বারা, এই গরুর বাছুর দ্বারা, বা এই মানে সামেরিকে দিয়ে। ওয়া ইন্না রাব্বুকুমুর রহমান, তোমাদের প্রতিপালক তো পরম করুণাময়। ফাত্তাবিউনি, অতএব তোমরা আমার কথা শোনো। ওয়া আতিউ, এবং তার আনুগত্য করো, এবং আনুগত্য করো আমার আদেশের। কারণ হারুনও তো একজন নবী। কালু লান নাবরাহা আলাইহি আকিফিনা, আমরা বিরত হব না এই যে গরুর বাছুরের উপাসনা থেকে, হাত্তা ইয়ারজিয়া ইলাইনা মূসা, যে পর্যন্ত না ফিরে আসবে আমাদের কাছে মূসা। কালা ইয়া হারুন,
এবার মূসা জিজ্ঞেস করছেন হারুনকে, ভাইকে, হে হারুন, মা মানা আকা ইদ রাআইতাহুম দাল্লু, তোমাকে কিসে বাধা দিয়েছিল যখন তুমি দেখছিলে এরা বিভ্রান্ত হচ্ছে? আল্লাহ তাত্তাবিআন, তুমি কি আমার কথা তোমার মনে নেই? আমার কথা মানোনি? আফা আসাইতা আমরি, আমি যে সমস্ত কথা বলে গিয়েছিলাম তুমি কি তার অন্যথা করেছো, অবাধ্যতা করেছো? তাহলে রসুল ছিলেন মূসা নবী, তিনি এবং হারুন ছিলেন নবী। সেটা তো আমরা দেখেছি কিভাবে হারুনকে আল্লাহ তাআলা তার প্রার্থনার ফলে তাকে তার সঙ্গী হিসেবে করে দিয়েছিলেন, এই সূরাতেই দেখেছি। এখন তিনি যখন আল্লাহ ডেকেছেন, সেই ডাকে যখন তিনি গিয়েছেন এবং ভাই হারুনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, তো তুমি কি আমার কথা মতো কাজ করনি নাকি অবাধ্যতা করেছো আমার আদেশের? কালা ইয়া ইয়া, এখন দেখুন আরবি বাগধারা দেখুন, ইয়াবনা উম্মা, এর মধ্যে কি আছে? ইয়া ইবনে উম্মা, হে পুত্র আমার মায়ের। ভাইকে কিভাবে ডাকে? ইয়াবনা উম্মা, একত্রে ইয়া ইবনে উম্মা। তো কালা ইয়াবনা উম্মা লা তাখুয বিলিহইয়াতি, তুমি আমার দাড়ি ধরে টেনো না, ওয়ালা বিরাসি, আর মাথার চুল ধরে টেনো না। ইন্নী খাশিতু, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন নবী এবং একজন রসুলের যে পার্থক্যটা, এই জায়গাটায় এতটাই স্পষ্ট করে রাব্বুল আলামিন দেখিয়েছেন যে আমাদের যেন আর চিনতে বা বুঝতে কষ্ট না হয়। তো দায়িত্ব দিয়ে গেছিলেন নবী আর রসুল তার ভাই নবীকে, আমার কথা মতো কাজ করবে। পার্থক্যটা এখানে স্পষ্ট একেবারে। রসুল নবী ভাইকে বলছেন তুমি যা যা বলেছি সে অনুযায়ী তুমি কাজ করবে। তো তুমি কি করনি? আমার অনুসরণ করনি বা আমার কথা মেনে চলনি, নাকি তুমি আমার অবাধ্যতা করেছো আমার আদেশে? সে বলছে তুমি আমার চুল দাড়ি ধরে এভাবে টেনো না। এমনি খাসিতু, আমি বরং ভয় পেয়েছি, আন্তাকুলা, যে তুমি আমাকে বলবে, ফাররাক্তা বাইনা বনি ইসরাইল। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু দূরের ভাইদেরকে আমি অনুরোধ করব বিশেষ করে ব্যাপারটা একটু বুঝে নিতে, যে রাসূল ভাই রাগে লাল হয়ে ভাইকে ধরেছেন, চুলদারি ধরে টানছেন আর বলছেন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, তুমি কি আমার কথা মতো কাজ করনি নাকি আমার আদেশের অবাধ্যতা করেছো? ভাই বলছে, হে আমার মায়ের পুত্র, তুমি আমার চুলদারি ধরে এভাবে টেনো না। আমি বরং ভয় পেয়েছি যে তুমি এসে বলবা, ফাররাক্তা বাইনা বনি ইসরাইল ওয়ালাম তাকরুব কাউলি, আমার কথার কোনো মূল্যই দিলে না। আমি শেষের কথাটুকু আগে বললাম, বনি ইসরায়েলের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিলে। ইঙ্গিত কি পাওয়া গেল? ইঙ্গিত পাওয়া গেল এই যে আমি যদি আরেকটু জোরাজোরি করতাম, কিছু মানুষ হয়তো আমার ডাকে আসতো। লক্ষ্য করার বিষয় এখানে কি, আমি যদি আরেকটু জোরাজুরি করতাম তাহলে কিছু মানুষ হয়তো আমার সঙ্গে আসতো, কিন্তু অধিকাংশ মানুষই থেকে যেত সামিরের অনুসারী ও সেই গরুর পূজারী হিসেবে। আশা করি ব্যাপারটা আমরা অনুধাবন করতে পারবো। আয়াত 95, কালা ফামা খাতবুকা ইয়া সামিরি। এবার মূসা ভাইকে ছেড়ে দিলেন, এবার জিজ্ঞেস করলেন সামিরিকে, তোমার কি বক্তব্য হে সামিরি, তুমি বলো তো। এইবার দেখুন সামিরি কোন রহস্যের সন্ধান দিচ্ছে। কালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, আমি দেখেছিলাম এমন কিছু যা দেখেনি এরা।
বা হারুন বা অন্য কেউ সেটাকে দেখেনি, আমি যেটা দেখেছি। ফাকাবাজতু কাবজাতান মিন আসারির রাসূল, খুব রহস্যপূর্ণ কথা এবং একটু গোটা কোরআন জানা সাপেক্ষ ব্যাপারটা, তবুও সামনে রাখা। তখন আমি এক মুষ্টি তুলে নিলাম, ফাকাবাজতু কাবজাতুন, এক মুষ্টি তুলে নিলাম মিন আসারির রাসূল, মানে আল্লাহর রসুলের পায়ের চিহ্ন থেকে বা আল্লাহর রসুলের ছায়া থেকে, দুটোই হতে পারে, আসার থেকে। তো আসার বলে পদচিহ্ন বলতে পারি আমরা। এখন আসুন এই ব্যাপারটাকে আমরা যেভাবে শিখেছি আমাদের গুরুজনদের কাছ থেকে, তা এইরকম যে মূসা আলাইহিস সালামের কাছে অহরহ জিবরাইল আমিন আসতেন এবং তিনি এসে যেখানে দাঁড়াতেন একটা দৃশ্যমান অস্তিত্ব হয়েই দাঁড়াতেন, মানুষ হয়েই দাঁড়াতেন। তো তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেই পায়ের চিহ্ন থেকে এক মুষ্টি বালু নিয়ে তার পকেটে রেখে দিয়েছে। বিষয়টা মানে বোঝার মতো কিরকম, যেমন মূসা যখন বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক, প্রভু আমাকে দেখা দাও। ওয়ালাম্মা যা মূসা লিমিকাতিনা 143 সূরা আরাফ। বিষয়টা মানে বোঝার মতো কিরকম, যেমন মূসা যখন বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক, প্রভু আমাকে দেখা দাও। ওয়ালাম্মা যা মূসা লিমিকাতিনা 143 সূরা আরাফ। যখন এলো মূসা আমাদের সেই মেয়াদে বা আমাদের নির্ধারিত মেয়াদে, ওয়া কাল্লামাহু রাব্বুহু, এবং কথা বললেন তার সাথে তার প্রতিপালক বললেন। তখন বলল মূসা রব্বি আরিনি আনজুর ইলাইক, প্রভু আমাকে দেখা দাও, আমি দেখব তোমাকে। ক্বালা লান তারানি, না কিছুতেই তুমি আমাকে দেখতে পারো না, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল। এখন যেহেতু আল্লাহ তাকে মনোনীত করেছেন, তার প্রিয় বান্দা, তার রিসালাত নেওয়ার জন্য তৈরি করেছেন এবং তিনিও তৈরি, তিনি নেবেন। পরেই দোয়াতে যেটা বিস্তারিত আছে। এখন আল্লাহ যে তার বান্দাকে সন্তুষ্ট করার জন্য যদি বাস্তবতা নাও দেখান, তিনি তো বলেছেন যে লাম তারানি, তোমার যে চোখ, তোমার যে দৃষ্টি, তা দিয়ে তুমি কিছুতেই আমাকে দেখতে পারো না। এ হলো বাস্তবতা, কিছুতেই আল্লাহকে দেখা যাবে না যে দৃষ্টি আমাদের আছে, এই দৃষ্টি দিয়ে। এই জন্যে তিনি এটা বিকল্প ব্যবস্থা করলেন। কীরকম, যে আমার মূল অস্তিত্ব যে কীরকম সেটা যদি তুমি অনুধাবন করতে চাও, অর্থাৎ তোমাকে যে বলেছি তুমি দেখতে পাবে না, কেন বলেছি আমি? বলেছি এই জন্য যে উনজুর ইলাল জাবাল, বেশ ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তুমি ওই দূরের পর্বতটার দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানাহু, এখন সেটা যদি দাঁড়িয়ে থাকতে পারে তার অবস্থানে, ফাসাউফা তারানি, তাহলে হতে পারে তুমি আমাকে দেখবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, মানে আমি স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে যুক্ত যে শক্তি, তার একটা সূত্র খুঁজে বার করার চেষ্টা করছি এখানে। দেখুন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, অতঃপর যখন একটা ঝলক দিলেন তার প্রতিপালক পর্বতটাকে, জালাহু দাক্কান, করে দিলেন সেটাকে ধ্বংসপ্রাপ্ত বা একেবারে চূর্ণ বিচূর্ণ। ওয়া খাররা মূসা সাইকা, এবং পড়ে গেল মূসা বেহুশ হয়ে। ফালাম্মা আফাকা, অতঃপর যখন তার জ্ঞান ফিরে এলো,
ক্বালা সুবহানাকা, মানে মহিমা তোমার, তুবতু ইলাইকা, ফিরেছি আমি তোমার দিকে, ওয়া আনা আউয়ালুল মুমিনিন। এখন আমি একেবারে যত মানুষ বিশ্বাস আনবে আমার কথায়, আমি তাদের মধ্যে প্রথম থাকবো, কারণ আমি অদৃশ্য দেখে ফেলেছি, অন্তত ঝলক তো দেখেছি। তো সেই ব্যাপারটাকে আমি এখানে শুধু আনলাম, এই জন্যে আনলাম যে সামিরিকে যখন জিজ্ঞেস করা হলো তোমার বক্তব্য কি, তুমি কি কারণে বা কি দিয়ে তুমি জাতিকে বিভ্রান্ত করছিলে, যেটা আমার ভাই নবী হয়েও ফেরাতে পারেনি। তাহলে তাৎক্ষণিক ম্যাজিক কখনো কখনো মানুষকে বিভ্রান্ত করে এমনভাবে, যদি তার পিছনে শয়তানের সাপোর্ট থাকে। আর রসুল যখন থাকেন তখন যে একটু আগে যেটা বলেছি, বলয়টা ভেঙে যায়। এখন শয়তানের ময়দান হয়ে গেছে জাতি, যে যা দেখিয়েছে তাতেই ভুলেছে। এবং আমরা যদি আমাদের অতীতে আমরা দেখি, আমাদের শৈশব, আমাদের কৈশোর, আমাদের যৌবনকে আমরা দেখি, ডুগডুগিয়ে বাজিয়ে কত রকমের ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাতো রাস্তাঘাটে, এখানে সেখানে, মাঠে ময়দানে। আমরা গোল হয়ে দাঁড়িয়ে যেতাম, শত শত মানুষ দেখতো সেগুলো। কত সময় পার হয়ে গেছে খবরও থাকতো না, কত মার খেয়েছি ওগুলোর জন্য সময়। তাহলে এখন সে বলছে যে আমি যা দেখেছি, বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, এরা কেউ দেখেনি তা। ফাকাবাজতু কাবজাতান মিন আসারির রাসূল, তো আমাদের গুরুজনরা বলেছেন যে এই রাসূল মানে জিবরাইল আমিন। তখন আমি কি করেছি, সেই রাসূলের অর্থাৎ আল্লাহর দূতের ছায়া থেকে বা পদচিহ্ন থেকে আমি এক মুষ্টি তুলে নিয়েছি। ফা নাবাজতুহা, এবং সেটাই আমি নিক্ষেপ করেছি। ওয়াকাযালিকা সাওয়ালাত লি নফসি, এবং এইভাবে আমাকে আমার জন্য সহজ করে দিয়েছে কাজটা আমার প্রবৃত্তি, আমার নফস, মানে আমার ইচ্ছা। তার মানে কি দেখাচ্ছেন রাব্বুল আলামিন? একটা মানুষ যখন নিজের ইচ্ছা মতো চলে, তখন সে হয় শয়তানের সবচেয়ে উত্তম চেলা, শয়তানের অনুসারী। আর একটা মানুষ যখন আল্লাহর ইচ্ছা মতো চলে, তখন তার অবস্থা কি হয়? মূসা আলাইহিস সালাম এবং সামিরীর পার্থক্যটা এখানে। মাঝখানে একজন নবী, নিরীহ একজন মানুষ, তার কথা কেউ শোনেনি। তো এটা মানে সামিরিও কিন্তু তার কথা, এখন স্বয়ং আল্লাহ রসুল উপস্থিত, আর মিথ্যা কথা বলেও তো পার পাওয়া যাবে না, সত্য কথা বলে দিচ্ছে যে আমাকে আমার প্রবৃত্তি, আমাকে আমার নফস, আমাকে আমার ইচ্ছা এটা করতে বলেছে, আমি করেছি। আমার যা যা ইচ্ছা হয়েছে আমি সেই অনুযায়ী করেছি। তার মানে ইচ্ছাটা কোত্থেকে জাগলো? শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান এটা করতে বলেছে, নিজের ইচ্ছাকে জাগিয়ে দিয়েছে, তুমি এটা করো। কেন শয়তানের এই একদম অবাধ যাতায়াত কেন হতে পারলো? এই জন্য যে রসুল এখানে ছিলেন না, বলয়টা ভেঙে গেছে। রসুলের কথা বলছি, কিন্তু নবী থাকলে কিন্তু সেটা হয় না, ওই বলয় তৈরি হয় না। যখন ওহির যোগাযোগ থাকে, এই কথাটা মনে রাখতে হবে, যখন সরাসরি ওহির যোগাযোগ থাকে কোনো মানব অস্তিত্বের সঙ্গে, স্বয়ং আল্লাহর সঙ্গে, তখন যে যোগাযোগ থাকে, তখন যেই মানুষেরা তার চারিপাশে থাকে, তখন তার একটা বলয় থাকে। সেই বলয়টার কারণে রব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন, মানে ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, কিসে তাড়াহুড়া করতে বাধ্য করলো তোমাকে হে মূসা তোমার জাতিকে ছেড়ে আসতে? মূসা তো বললেন, প্রভু আমি তো এসেছি, জাতি তো আমার পেছনেই আছে, কিন্তু আমি তো এসেছি যাতে তুমি সন্তুষ্ট হও। এই যে অতি উৎসাহ, এবং সেই উৎসাহের ক্ষেত্রেই আমরা বলবো যে এই কোরআনের ক্লাসে আমরা তো দেখেছি, কতদিন যাবত আমরা তো দেখতেই পাচ্ছি যে কত মানুষ এসে এখানে কান্নাকাটি করে কত ব্যাকুলতা দেখিয়েছেন, কত আগ্রহ দেখিয়েছেন, কিন্তু সেই সব মানুষের সন্ধান এখন খুঁজে পাওয়া যায় না, তারা কোথায় আছেন। ক্বালা ফাযহাব, তা যাও। এখন শাস্তি কি দিচ্ছেন? মূসা আলাইহিস সালাম, যাও। ফাইন্না লাকা ফিল হায়াতে, এখন তোমার জন্য থাকলো সারা জীবন, আন্তাকুলা, যে তুমি বলতেই থাকবে লা মিসাসা, আমাকে ছুঁয়ো না।
এবং সেই ওস্তাদদের কাছ থেকেই আমাদের অবগতিতে এসেছে যে বনি ইসরায়েলের যে গোত্রটি, যেটা আমি সেদিনও আপনাদেরকে বলেছি, একেবারে 2-3 বছর আগে বা 4-5 বছর আগে, না তার বছর হবে না, 2-3 বছর হবে খুব বেশি হলে, বনি ইসরায়েলের একটা গোত্র পালিয়ে আসতে আসতে আসামে এসে আশ্রয় নিয়েছিল এবং তাদের কাছে একখানা গ্রন্থ ছিল। সেই গ্রন্থ খুঁজতে খুঁজতে তারা মানে ভারতীয় দিল্লির ইসরায়েলি দূতাবাসের মাধ্যমে তারা ইসরায়েলের সঙ্গে তাদের মধ্যে একজন লোক যোগাযোগ করেছে যে এইরকম একখানা গ্রন্থ আমাদের কাছে আছে, এবং তারা জানতে পেরেছে এইটা তালমুদ বা ইহুদিদের কোনো একটা গ্রন্থ। তাহলে আমরা তো ইহুদি, আমরা তো এই জিনিসগুলো মানি। এখন ইসরায়েলের সরকার তারা দেখেছে যে তাদের যে সেই বনি ইসরায়েলের 12 গোত্রের যে এক গোত্র হারিয়ে গিয়েছিল, সেই গোত্রের সন্ধান পেয়েছে। একেবারে সদ্য কাহিনী এটা। 7,000 কত মানুষ যেন তাদের সংখ্যা, এবং তাদের প্রত্যেককে ইসরায়েল নিয়ে গেছে একদম এখান থেকে ঢাকা থেকে আসাম থেকে সোজা দিয়ে মানে বম্বে থেকে সোজা জেরুজালেমে নিয়ে গেছে, ইসরায়েল নিয়ে গেছে, সেখানে তাদেরকে বসতি করে দিয়েছে। এখনকার টাটকা ঘটনা একেবারে। কেউ যদি সন্ধান করেন তাহলে কালের কণ্ঠ বা জনকণ্ঠ এই পত্রিকায় সন্ধান করে দেখতে পারেন, ডিটেইল আছে এখানে, 2-3 সংখ্যায় আছে, 2-3 বারেই আছে। তো এখন বনি ইসরায়েলের যে গোত্রটি এখানে এসেছিল, সেই গোত্রের মাধ্যমে দুটো জিনিস এখানে কোরআনে যেটা খুঁজে পাওয়া যায়, এই যে ছুত অচ্ছুতের ব্যাপারটা হিন্দুদের মধ্যে, এই ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা, ছুঁয়ো না আমাকে, নাপাক হয়ে যাবে, ছুলে ইয়া হয়ে যাবে, সেটার উৎস এইখান থেকে যে আমাকে ছুঁয়ো না, লা মেসাসা, এইটা সারা জীবন তুমি বলতে থাকবে। ওয়া ইন্না লাকা মাওইদান, আর তোমার জন্য থাকলো লান তুখলিফাহু, এই কথাই যে এইটার কোনো অন্যথা হবে না। মানে তোমাকে যে শাস্তি আমি দিলাম বা দেওয়া হলো, এটার অন্যথা কিছু হবে না, সারা জীবন তুমি এটাই বলতে থাকবে। তো একটা মানুষ যেহেতু সারা জীবন আগন্তুক, সে সামেরিও তো বনি ইসরায়েলের লোক, তো সে যখন ভারতে এসেছে তখন এরকম লাম এসেছে, আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না। এই যে ছুত অচ্ছুতের ব্যাপারটা, ব্রাহ্মণ এবং তুচ্ছ অন্যরা সবাই, এই ব্যাপারটা এখান থেকে উৎপত্তি বলে আমাদের আগের স্কলাররা এটা মনে করেন। ওয়ানজুর ইলা আলিহাকা আল্লাযী যালতা আলাইহি আকিফান, এখন যার সামনে নত হয়ে তুমি ইতিকাফ করতে, সেই তোমার বানানো সেই ইলাহকে এবার একটু তাকাও, তাকে দেখো। লানুহাররিকান্নাহু, এবং ওটাকে এখন আমরা পুড়িয়ে ফেলছি। সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়াম্মি নাসফা, তারপর তার যে ছাই ভস্য হবে সেগুলোকে আমরা সাগরে ফেলে দেব। তাহলে এই যে মৃত্যুর পরে মূর্তি পূজারী যারা, তাদের মৃত্যুর পরে তাদেরকে পুড়িয়ে ভস্য করে তাদের ছাই জলে ভাসিয়ে দেওয়া হয়, ছিটিয়ে দেওয়া হয়, তারও উৎপত্তি এখান থেকে। তো ধর্মীয় এরকম মৌলিক দুটো বিষয়ের উৎপত্তির সন্ধান আমরা এই ভারতবর্ষে কোত্থেকে এসেছে তা আমরা দেখলাম। ইন্নামা ইলাহুকুম আল্লাহ, আর তো কেউ নয়, মান্য তোমাদের একমাত্র আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, সেই আল্লাহ, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তাকে ছাড়া। ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, যিনি একেবারে মানে পরিব্যাপ্ত, প্রত্যেকটি জিনিস তার জ্ঞানে। কাযালিকা নাকুসসু আলাইকা মিন আনবাই মা কাদ সাবাকা, এইবার আসলো রসুল প্রেক্ষিতে, এবং এভাবেই খুলে বলছি তোমার কাছে ঘটনাগুলো, মানে মিন আনবাই, সেই সমস্ত খবর, মা কাদ সাবাকা, যা অতীতে হয়ে গেছে। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুনকা যিকরা, আর এখন আমরা তোমাকে দিয়েছি মানে সরাসরি আমার কাছ থেকে একখানি কিতাব, একখানি পাঠ্য।
তাহলে আমরা আয়াত 99-তে এসে পৌঁছেছি। চলুন এই সূরার প্রথমেই আমরা যেখান থেকে এই প্রসঙ্গের শুরু একটু দেখব, সামান্য আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। বিচ্ছিন্ন অক্ষর তাহা, নাজিল করিনি আমরা তোমার উপরে এই পাঠ্য অর্থাৎ এই কোরআন যেন তুমি বিপদে পড়ে যাও, যাতে তুমি বিপদে পড়ে যাও, ইল্লা তাযকিরাতান, বরং এই এক পাঠ্য লিমান ইয়াখশা, তার জন্য যে ভয় পায়। তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, সেই উচ্চতর আকাশমণ্ডলী আর এই পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন তার কাছ থেকে অবতীর্ণ হওয়া। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, পরম করুণাময় তিনি এবং তিনি এই সব কিছুর নিয়ন্ত্রণ আসনে আসীন। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, তাঁরই যা কিছু ওই আকাশমণ্ডলীতে আছে আর যা কিছু আছে এই পৃথিবীতে। ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এ দুইয়ের মাঝখানে। ওয়ামা তাহতা সারা, এমনকি যা এই মাটির তলায়। ওয়াইন তাজহার বিল কাউলে, তুমি যদি জোরেও বলো কোনো কথা, ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, তাহলে তিনি তো এমন যে তিনি জানেন যা একদম গোপন এবং যা লুকায়িত আরও গোপন। নিঃশব্দে যা বলো তাও তিনি জানেন। ভাবেন এবার, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, একদম ঠিক হুবহু কিনা। ইন্নামা ইলাহুকুম আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। তো আল্লাহ কে, লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তাকে ছাড়া। লাহুল আসমাউল হুসনা, তার আছে অসংখ্য সুন্দর সুন্দর নাম। এই গেল 8 পর্যন্ত সূরাত তাহার। 9-এ এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করছেন, ওয়াহাল আতাকা হাদিসু মূসা, এ পর্যন্ত কি তোমার কাছে মূসার কোনো কথা এসেছে, মূসার কোনো কাহিনী এসেছে? তাহলে এরপর দীর্ঘ আমরা আয়াত 10 থেকে নিয়ে আয়াত 98 পর্যন্ত আমরা মূসার কাহিনী পড়লাম। এইবার এসে প্রাসঙ্গিক হলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন, কাযালিকা নাকুসসু আলাইকা মিন আনবাই মা কাদ সাবাকা, অতীতে যা হয়েছে তার কিছু কাহিনী তোমার কাছে আমরা খুলে বললাম ঘটনা। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুনকা যিকরা, এবং এখন তো আমরা তোমাকে দিয়েছি সরাসরি আমাদের পক্ষ থেকে একখানা পাঠ্য। মান আরাদা আনহু, একেবারে পরিষ্কার। যিকরা এখানে কি হলো? স্মারক, অর্থাৎ যা অধ্যয়ন করলে নিজের ভিতরে সব কিছু স্মরণ জেগে উঠবে। এই জন্য পাঠ্য বলি, মনে রাখার মতো। পাঠ্য বই কেন পড়ি আমরা? মনে রাখার মতো, মনে রাখার জন্য। কেন? পরীক্ষা দিতে হবে এই বই অনুযায়ী। একই জিনিস তো এই পাঠ্য। তো মান আরাদা আনহু, যে মুখ ফিরিয়ে রাখবে এ থেকে, মুখ ফেরানো থাকবে এ থেকে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামতি বিজরা, তাহলে এটা নিশ্চিত যে সে বহন করবে কিয়ামতের দিন এক বোঝা। খালিদিনা ফিহা, মানে শুধু কোরআন থেকে আলাদা হওয়া, ব্যাস অপরাধ এতটুকু। মানে একেবারে পরিষ্কার। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুনকা যিকরা, আয়াত 99। এখন আমরা দিয়েছি আমাদের সরাসরি আমাদের কাছ থেকে। তাহলে এখানে আমরা এই পর্যন্ত কি দেখলাম? যে ফেরেশতার ছায়া থেকে এক মুষ্টি বালু নিয়েছি, তুলে নিয়েছি, সেইটা আমি ওই ভাতটির মধ্যে দিয়েছি। সেখান থেকে যে মূর্তি তৈরি করেছি, আমার মন যা যা বলেছে সেরকম একটা মূর্তি বানিয়ে সেখান থেকে হাম্বা রব এসেছে, এবং তা দেখিয়ে জাতিকে বলেছি যে এই তো মূসার ইলা, তোমাদেরও ইলা। মূসা ভুলে গেছে, এই জন্য অন্য কোথায় গেছে ইলাহের সন্ধানে। বিশ্বাস করে নিয়েছে মানুষ, এবং সেই মূর্তি পূজা ধ্বংস করার জন্য দেখলাম যে কি কি আয়োজন মূসা আলাইহিস সালাম করেছেন। অভিশাপ দিয়েছেন সামিরীকে, এইভাবে যে তুই এখন শুধু বলতে থাকবি, আমাকে ছুঁয়ো না, আর আমার এই কথার খেলাফ হবে না যে কয়দিন বেঁচে আছো, আর তুমি দেখো এখন তোমার এই প্রভুকে আমি কি করি।
জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে আমি সাগরে ভাসিয়ে দিচ্ছি বা ছিটিয়ে দিচ্ছি। সেই প্রসঙ্গ টেনে আনলাম আমরা। এরপরে মোহাম্মদ রসুল্লাহকে এই কাহিনী বলার পরে আল্লাহ বলছেন, এখন তো সরাসরি আমাদের কাছ থেকে একখানা পাঠ্য তোমাকে দিচ্ছি। মানে আরাদা আনহু, এখন যেই মুখ ফেরানো থাকবে এর থেকে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতে ওয়েজরা, তাহলে এটা নিশ্চিত যে কেয়ামতের দিন সে এক দুরূহ দুর্বহ বোঝা বহন করবে। এখন ভাবুন, তাহলে কেয়ামতে কোনো ধরনের কোনো মূল্যই হবে না কোনো ধরনের কোনো পুণ্যকর্মের, যা কোরআনের বাইরে। যাব কোথায় আমরা ভাই বলুন? এখন আমরা যখন দেখতে পাই, আমি যদি 70-এর বুড়ো হিসেবে আপনাদের সামনে বলি, সারা জীবন যদি ধর্মচর্চা করে থাকি কোনো না কোনোভাবে, যা কিছু দেখে থাকি, যা কিছু নিজে করে থাকি বা যত কিছু বুঝে থাকি, এই সবের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, তখন কোথায় যাব? সেই জন্যে আবারও সেই কথাটাই বলি, শুধু কোরআন তেলাওয়াত করার আহ্বান করা হচ্ছে। আসুন আমাদের দেশে আলেম ওলেমা যত আছেন, যত ধর্মীয় ব্যক্তিত্ব আছেন, সকলে মিলে আসুন আল্লাহর এই কিতাবকে মানুষের সামনে প্রকাশ করে দেখি, আমরা খুলে দেখি। আমাদের তো পড়া হয়নি, যারা আমাদের আলেম ওলেমা আছেন আমাদের দেশে, তারা মাদ্রাসায় শিক্ষিত, হয় খারেজি মাদ্রাসায় অথবা আলিয়া মাদ্রাসায়, এই ধরনের শিক্ষিত, যেগুলো সম্পূর্ণ কোরআন শেখার কোনো প্রতিষ্ঠানই নয়, বরঞ্চ ওখানে অন্য কিছু শেখানো হয় যা কোরআনের বাইরে। তাহলে খালিদিনা ফিহা 101 সূরাত তাহা, অনন্তকাল থাকবে তারা সেখানেই, সেই বোঝার মধ্যে, মানে বোঝার তলাই পিষ্ট হবে। ওয়াসাআলাহুম ইয়াউমাল কিয়ামাতে হিমলান, এবং তারা যে বহন করবে সেই বোঝা হবে বড় জঘন্য বোঝা, কিয়ামতের দিন ভয়ঙ্কর বোঝা। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন প্রলয় বাঁশিতে ফু দেওয়া হবে। ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা, এবং একেবারে উপস্থিত করব আমরা সকল অপরাধীদেরকে। এবং অপরাধীদেরকে তখন তাদের চোখ হবে একদম পাথর, স্থির হয়ে যাবে। ইয়াতাখাফাতুনা বাইনাহুম, গোপনে ফিসফিস করে বলা, মানে কথাবার্তা বলবে তারা নিজেদের মধ্যে। ইন লাবিস্তুম ইল্লা আশরান, ছিলে না তোমরা 10 দিনের বেশি পৃথিবীতে। নাহনু আলামু, আমরা তো জানি। বিমা ইয়াকুলুন, কি তারা বলছে, যা তারা বলবে বা বলছে। ইদ ইয়াকুলু আমসালুহুম তারিকাতান, এখন তাদের মধ্যে যে একেবারে বিচক্ষণ, যে মানে বিচক্ষণ যে সে সব কিছু বুঝতে পারে, যে সে বলবে ইন লাবিস্তুম ইল্লা ইয়াউমা, না, কিসের 10 দিন, তোমরা ছিলে না পৃথিবীতে একদিনের বেশি। তো আলহামদুলিল্লাহ, আজ এখানেই শেষ করছি আমরা। সূরা তাহার 104-এ এসে আমরা তেলাওয়াত শেষ করছি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ